নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপি ভোগের লাবড়া বা পাঁচমিশালি সবজি। এবার দেখে নেব কী কী সবজি লাগছে আমার লাবড়া বানাতে। প্রথমেই নিয়ে নিয়েছি ঝিঙে, তারপরে বেগুন ছোটো ডুমো টুকরো করে কাটা, তারপরে বরবটি সেটাও ছোটো ছোটো করে কাটা, শিম ছোটো করে কাটা, কুমড়ো ছোটো ডুমো করে কাটা। এবার কুমড়ো আমি ছোটো ডুমো করে কেটে নিয়েছি, কচু সেটাও ছোটো করে কাটা, আলু সেটা ফালা ফালা করে কেটেছি। এবার এক বাটি মতন কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, আর পালং শাক সেটা আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে পালং শাকের ডাঁটাও নিতে পারেন। এবার এক কড়াতে সর্ষের তেল দিয়ে আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমেই বেগুনটা ভাজছি। এবার বেগুনটা কম আঁচে বেশ হালকা লালি করে আমি ভেজে নিচ্ছি। হালকা একটু নুন দিয়ে নিলাম যাতে বেগুনটা ভাজা হয়ে যায় অল্প তেলে। এবার সুন্দর করে বেগুনগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে রাখলাম। আর একটু তেল দিলাম, তাতেও নুন দিলাম যাতে না কড়ায় কোনো সবজিটা লেগে যায়। এবার কুমড়োটা দিলাম। এবার কুমড়োটাও আমি লালি লালি করে হালকা আঁচে ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দিলাম যাতে কুমড়োটা অল্প তেলে ভাজা হয়ে যায়। কুমড়োটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আরেকটু তেল নিয়ে তাতে শিম আর বরবটি একসাথে ভাজলাম। হালকা আঁচটাকে একদম সিমে দিয়ে হালকা নুন দিয়ে দিলাম। সমস্ত সবজিতেই আমি একটু একটু নুন দিয়ে দিচ্ছি, তার কারণ সবজিগুলো যাতে সুন্দর অল্প তেলে ভাজা হয়ে যায়। এবার শিম আর বরবটিটাও আমি একই পাত্রে তুলে দিলাম ভালো করে ভেজে নিয়ে। এবার কড়ায় আবার একটু তেল দিলাম, তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ফুটে গেলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার টুকরো করে কেটে নেওয়া দুটো টমেটো দিয়ে দিলাম। সুন্দর করে ভাজলাম টমেটোটা। এবার তাতে খুব অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, তার কারণ আমি সমস্ত সবজিতেই অল্প অল্প নুন দিয়েই ভেজেছি। এবার 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে টমেটোটা তেলে নাড়তে রাখলাম। এবার টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা আলুটা আমি দিয়ে সমস্ত মশলাটা এই আলুটার সাথে সুন্দর করে মিশিয়ে দেব। এবার একে একে কচু দিয়ে দিলাম যেটা কেটে রাখা ছিল, সেটাও আলু আর কচু একসাথে আমি মিশালাম সমস্ত মশলার সাথে। আর এই টমেটোটা যেহেতু আমি ভেজেছি তেলেতে, সেহেতু একটা সুন্দর কালার এসে গেছে। এবার দিয়ে দিলাম ঝিঙে। এই 3টে সবজি সুন্দর করে হালকা হাতে সমস্ত মশলার সাথে আমি কষিয়ে নেব। যেহেতু এই 3টে সবজি আমি আলাদা করে ভাজিনি, সেহেতু একটু হাতে বেশি সময় নিয়ে কষিয়ে নেব যাতে অল্প সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো অল্প সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, কারণ পালং শাক দিয়েই জল বেরোবে। এবার ঠিকঠাক করে পালং শাকটাকে কড়াই সেট করে আমি চাপা দিয়ে দেব। এবার 10 থেকে 15 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নেব।
এবার বুঝতেই পারছেন পালং শাকগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। পালং শাকগুলোকে আমি সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত সবজি আমি কড়াই দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি সমস্ত সবজি মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো যাতে ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আবার কড়াটা চাপা দিয়ে 10 মিনিটের জন্যে রাখলাম। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে মিষ্টির জন্যে আমি 1 চামচ আখের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন স্বাদ মতো। আমি এখানে আমার হোমমেড ভাজা মশলা ব্যবহার করেছি। 2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্না রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন। আশা করি এটা খুবই ভালো হবে। আপনারা আমাকে জানাবেন কীরকম হয়েছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। খুব শীঘ্রই আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আসব। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।